হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো কাজের ফাঁকে ফাঁকে তোমাদের একটু ভিডিও শেয়ার করি। আমি এখানে আমার স্টুডেন্টদের দেখাচ্ছিলাম কি আলিয়া কাট কুর্তি কীভাবে কাটিং হবে। তো কাটিংটা তো দেখিয়ে ফেলেছি, আজকে হবে সেলাই। তার জন্য আমি কিন্তু লেস নিয়ে খুব সমস্যায় পড়েছি। এখানে একটা চওড়া লেস আছে, দেখতেই পাচ্ছ। এই লেসটা আমি এতটা চওড়া দিতে চাইছি না, তো এটার হাফ করতে চাইছি। যেই হাফ করেছি একটু সামান্য কেটে আমি দেখলাম কি হাফ করে দেখি কীরকম হচ্ছে, তো এরকম সুতো বেরিয়ে যাচ্ছে। তাই এটার সমস্যার সমাধান কিভাবে করব সেটা নিয়েই বসেছি। কারণ ক্লাসের আগে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমি ওদের সাথে শেয়ারও করি, যেমন ভিডিওর মাধ্যমে, সেরকম আমি এগুলো বলে দিই মানে কিভাবে কি করতে হবে। তো আমি ভাবলাম কি এই কাজগুলো একটু এগিয়ে রাখি, তাহলে কি হয় ক্লাসে দেখাতে সুবিধা হয়, কোন লেসটা ইউজ করব সেটাই। তো আমি এখানে অনেকগুলো লেস নিয়ে আছি। আমি মেয়েদেরকে ক্লাসের আগের দিন জিজ্ঞাসা করেছিলাম কি কোন লেসটা দিলে ভালো হয় বলো তো। তো ওরা বললো দিদি ভাই এটা দেবে। তো আমি ভাবলাম কি এতটা চওড়া তো দেওয়া যাবে না, তাই এটাকে আমি দেখছিলাম কিভাবে দেওয়া যায়। তো এখানে মাপ করে দেখে নিলাম। এবার ওটাকে আমরা মাপ করে একবার দেখে নেব কি কতটা, এতটা চওড়া দেখো একদম বাজে লাগছে তাই না। এভাবে আমি দেখে নিচ্ছি কি কতটা আমাদের প্রয়োজন আছে, এটাকে মিডিল বরাবর কাট করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি মোমবাতি। আমার মাথায় এক এক সময় এক এক রকম বুদ্ধি আছে বুঝলে। এখানে সেলাই দিলে তো এই কাপড় তো নয় যে আমি ভাঁজ করে সেলাই করব। তাই আমি একবার দেখে নিলাম কি অল্প যেই টুকরোটা আমি কাট করেছিলাম সেটাকে আমি আগে দেখে নিলাম কি মোমবাতির আগুনে দিয়ে একটু পুড়িয়ে নিলে কি হয় বলো তো, ওটা কিন্তু আমাদের পুরো লক হয়ে যায়, সুতো আর বেরোয় না। তো একবার করে দেখলাম, তো দেখলাম বেশ ভালোই হচ্ছে। সে কারণে আমি এবার পারফেক্টভাবে মানে মাপ করে কেটে নিলাম লেসটা। আর লেসটার না মিডিল বরাবর দেখো আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার কি করছি, পুরো আগুনে দেখো এরকমভাবে একদম হালকা হালকা করে ধরে নেবে, তারপরে দেখবে এরকমভাবে করবে। যখন দেখবে কোনো কিছু সেলাই করার কোনো উপায় নেই, ভাঁজ করে সেলাই করা যায় না, সেক্ষেত্রে তখন কিন্তু আমি এরকম প্রায়ই করে থাকি। আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানাবে, আমি জানি তোমাদেরও অনেক সময় অনেক কাজে লাগবে। তো এখানে আমি পুরো দেখো এটাকে লেসটাকে করে নিয়েছি। দুটো লেসই কিন্তু আমি এভাবে করে নিয়েছি। এবার লেসটাকে আমি কিভাবে লাগাবো সেটাও একবার দেখে নিলাম। তো লেস দেখো এখানে আলিয়া কাটে যেরকম তোমার ইচ্ছে সেরকমভাবে লাগাতে পারো। তো এইভাবে আমি ক্রস করে দিচ্ছি, দেখো ক্রস করে হয়তো সবাই দেয় না, কিন্তু আমি ভাবলাম চলো ক্রস করেই দেওয়া যাক, এটা একটু অন্যরকম লুক করবে। অবশ্যই তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো। তো আমি দেখে নিলাম কি এটা আমার পারফেক্ট আছে, অবশ্যই এটা ক্লাসে দেখাবো। তো এখানে আমি আবার হাতা কাটতে বসে গেলাম। হাতা যে ডিজাইনটা এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, হাতার ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। অবশ্যই তোমাদেরকে পরে আমি একবার দেখাবো, কিন্তু এই ভিডিওতে নয়। নর্মাল যেমনভাবে হাতা কাটিং করি সেরকমভাবে কাটিং করে নিয়েছি, তারপরে একটু ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ফুল ভিডিও অবশ্যই দেবো। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে কি দিদি এটা একদম পারফেক্ট মেথড নিয়ে আমাকে শিখিয়ে দাও আমাদের। তো অবশ্যই তোমাদের শেখাবো, কমেন্টে কিন্তু জানাতে হবে, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ পরিমাণে মূল্যবান। তোমরা প্রত্যেকটা জিনিস অবশ্যই জানাবে বা জিজ্ঞাসা করবে কি দিদি এটা দেখাও, তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো ডিজাইনটা ঠিক এরকম টাইপের হবে। তো এখানে আমি লাইলিন লাগিয়ে নিয়েছি, আর এখানেও দেখো আমি লেসটাকে কিন্তু ছোটো করে কেটে নিয়েছি, তারপরে গিয়ে এই লেসটাকে হাতাতেও লাগিয়ে নেব। এই দেখো হয়ে গেছে আমাদের হাতাটা পুরো রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমার ফেসবুক থেকে দেখছো তো প্লিজ আমার যে প্রোফাইলটা আছে একটু ফলো করে নেবে। আমি কিন্তু এরকম টাইপের ভিডিও দিতেই থাকি, আমার হাতে তৈরি করা জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর তো দেখো আমার হাতা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আর তোমাদের পরে দেখানোর চেষ্টা করছি। আমি জানি না কি বলবো, অনেক সময় কথা বলতে বলতে আমার আসলে কথা খুঁজে পাই না কি বলবো তোমাদের, তাই একটু কথা আটকে যাচ্ছে, তো কিছু মনে করো না। তো এখানে দেখো আমার কমপ্লিট হয়নি এখনও, তারপরেও দেখো আমি একবার পরে দেখিয়ে দিলাম। তো এ হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের নিচের ঘেরটা। এখানে কিন্তু তার মধ্যে আমার ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে, তো ওদেরকে পরেও আমি দেখিয়ে দিয়েছি। শুধু নিচের যে নিচটা আমাদের সেলাইয়ের বাকি ছিল সেটা আমি ওদেরকে কিছুটা অংশ দেখিয়েছি, আর বাকিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আমার স্টুডেন্টের সাথে সাথে তোমরাও একটু দেখে নাও কিভাবে আমি তৈরি করি। তো দেখো ড্রেসটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার পুরো ড্রেসটা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কে কে পরে দেখতে চাও কমেন্টে কিন্তু জানাবে, তবে কিন্তু আমি তোমাদের পরে দেখাবো, খুব তাড়াতাড়ি পরে দেখাবো। তোমরা বললেও দেখাবো, না বললেও দেখাবো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও পরের ভিডিও দিয়ে। তো বন্ধুরা টাটা।